আসসালামু আলাইকুম সবাইকে। তুমি কে আমি কে, ফার্মের মুরগি। কে বলেছে শিক্ষামন্ত্রী। এবার হয়েছে না? এক্সিলেন্ট হয়েছে। আমি মনে করি যে এক্সিলেন্ট। দেখেন 2 দিন পরে এখন তো শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে, মানতেছেন না, রাস্তায় বিজিবি নামাই দিচ্ছেন। আপনারা ভয় পাচ্ছেন, মনে করছেন কি যে ছাত্র মেরা ফেলবেন আর শিশু হত্যা করবেন। মানে এই দুইটা জিনিস যখন হয় এই পৃথিবীতে বা মানে এই দেশে, বিশ্বের কথাই বলি, মানে এই দুইটা জিনিস খুবই সেন্সিটিভ। মানে আপনারা যারা ওই যে বললাম না যে সেই আমলের 1953 সালের রাজনীতিবিদ আছেন না, তারা কোনোদিন বুঝবেন না আমাদের ফিলিংস। আমরা যে কি জিনিস সেটা আপনারা কোনোদিনই রিয়েলাইজ করতে পারবেন না। আর এই জন্য আপনারা এরকম করেন। যেই শিক্ষামন্ত্রী ক্যাঙ্গারুর মতো লাফ দিয়া সংসদ ভবনে ঢুকতে পারে, হ্যাঁ, মানে যেই শিক্ষামন্ত্রী বলতে পারে যে জাইমা রহমানের রাজনীতি করবা, মানে সেই শিক্ষামন্ত্রীর দিয়া, মানে এই শিক্ষামন্ত্রীরা আমরাও পাইছি, বাট আমরা তো তখন বুঝি না, বা আমরা আমাদের মতো তখন এরকম মানে এখনকার দিনের বাচ্চারা যা বুঝে, আপনারা বয়স্ক লোকেরাও তা বুঝেন না। একটা জিনিস কেন বুঝতে চান না, এই একটা কথাই আপনারা বুঝতে চান না। আমি বললাম না যে এখন পর্যন্ত তো ব্যাপারটা সীমাবদ্ধ আছে যে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। যদি তারেক রহমান সাহেব আপনার পদত্যাগ চায় যদি বৈশা থাকে না, তাহলে কিন্তু ফিরাইতে পারবেন না, বুঝছেন না, ফিরাইতে পারবেন না। জাস্ট এইটুকুই বললাম। মানে অনেক পায়া গেছেন, মনে করছেন না? মানে মাগনা আইসা মনে করেন যে সরকার গঠন করে ফেলাইছেন। হ্যাঁ, মানে 29 সাল পর্যন্ত হাসিনা ক্ষমতায় থাকতো, 29 সাল পর্যন্ত থাকতো। মানে এই মানে হাসিনার লোমটা সরাইতে পারতেন না, কোনোদিনও পারতেন না। অন্যদিকে যাব না। এই যে স্টুডেন্টদের দাবিগুলো মেনে নিলে কি হয়, আজকে যে বললাম না, একজন শিক্ষামন্ত্রী 5জন মন্ত্রী পদত্যাগ করাই দিলে তারেক রহমান সাহেব বা বিএনপির আপনাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনারা যা এই যে বাড়াবাড়িটা করতেছেন না, বাড়াবাড়ির কারণে দেখবেন যে আপনার, আমি সব সময় বলি যে এভরিথিং হ্যাজ গোস টু লিমিট ক্রস করবেন না, মানুষের পালস বোঝার ট্রাই করবেন। তারেক রহমান সাহেব আপনার ভালো সুন্দর কথা শুনে মনে হয় কি জানেন, যে আপনি খুব সুন্দর করে দেশটা চালাবেন, গুছাই আনবেন। আপনার লিস্টে নাকি কতজন, 13জন না 14জন মন্ত্রী পড়ছে, যাদেরকে আপনি কাট আপ করবেন। কিন্তু আপনি এই যে শিক্ষামন্ত্রীটাকে আপনি সরান আগে, আপনি ছাত্রদের দাবিগুলো মেনে নেন। আমি বলছি ছাত্র আন্দোলন যখন থেকে চাঙ্গা হয়, আপনি জানেন না, আপনি দেখছেন না, ছাত্র আন্দোলন যেদিন থেকে চাঙ্গা হয়েছে সেদিনই পৃথিবীতে আর কিছু রয়েছে, সেদিনই বাংলাদেশে হাসিনা ছিল। ছাত্র আন্দোলনকে জাগায়েন না। ছাত্র আন্দোলন কিন্তু একটু করে, মানে আজকে এই যে 1 ঘন্টা আগে যেটা আছে, 2 ঘন্টা পরে সেটা চেঞ্জ হয়ে যাবে। আমি সেটাই বলতেছি আপনাকে যে উইথ ডিউ রেসপেক্ট, আপনার ভালোর জন্য বললাম কথাগুলো। আজকে জনমানুষের দুর্ভোগ হচ্ছে, মানে ওরা রাস্তাঘাট বন্ধ করে রাখছে। আপনি কি এই মন্ত্রীটা সরাই দিতে পারতেছেন না, নাকি মন্ত্রী আপনাকে বেনিফিট দিচ্ছে? এমনি বলতে হয় কথাটা। আপনি জাস্ট সরান, এইগুলা সরান, আবর্জনা জঞ্জাল বিদায় করেন। আপনার আরেকটা মন্ত্রী আছে, আমি নাম বললাম না, বুঝা নিয়েন, সরান এইগুলা। ওইটাও কিছুটা দেখলাম যে ভালোর পথে আসতেছে, সরান এইগুলা। ভালো থাকবেন।